রাজা অজয় সিংয়ের রাজ্যের এক শান্ত গ্রামে মাটি খুঁড়তে গিয়ে মজুরেরা হঠাৎ খুঁজে পেল একটি সোনার মূর্তি। মূর্তিটি অদ্ভুত, যেন জীবন্ত কারো অবয়ব। রাজা অজয় সিং শঙ্কিত হয়ে উঠলেন। জীবন্ত কারো অবয়ব! রাজা সেই মূর্তিকে রাজসভায় নিয়ে এলেন, কিন্তু কিছুতেই তার রহস্য উদ্ঘাটন করতে পারলেন না। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন, এই সোনার মূর্তিকেই জীবন্ত করে তার মুখ থেকেই শুনবেন আসল কাহিনী। দূর দূরান্ত থেকে সাধু, মহাত্মা, পণ্ডিত সবাই এলেন, কিন্তু কেউই সেই মূর্তিকে জীবন্ত করতে পারলেন না। ঠিক তখনই একদিন রাজসভায় উপস্থিত হলেন এক রহস্যময় বৃদ্ধা। তিনি দাবি করলেন, এই মূর্তিকে তিনি জীবন্ত করতে পারবেন। রাজা অনুমতি দিলেন। বৃদ্ধাটা তার সঙ্গে আনা এক শিশি থেকে কয়েক ফোঁটা আতর মূর্তির গায়ে ছিটিয়ে দিতেই অলৌকিক ঘটনা। সোনার মূর্তি রূপ নিল এক জীবন্ত ভিখারির। স্তম্ভিত রাজা প্রশ্ন করলেন, এক ভিখারি সোনার মূর্তি হল কিভাবে? এর রহস্য কি? ভিখারি শুরু করল তার কাহিনী। অনেক দিন আগে এই রাজ্যের এক গ্রামে মায়া নামে এক গরিব বিধবা তার ছোট্ট মেয়েকে নিয়ে বাস করত। মায়া নিজের বাগানের ফুল দিয়ে আতর বানিয়ে গ্রামে বিক্রি করত, কিন্তু কেউ সেই আতর কিনত না। একদিন সে গ্রামের জমিদারের কাছে গেলে জমিদার তাকে ভীষণ অপমান করে তাড়িয়ে দেয়। অন্যদিকে সেই গ্রামেই ভিক্ষা করত এক ভিখারি। গ্রামের কেউ তাকে সহ্য করতে পারত না। সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। একদিন জঙ্গলে এক সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সাধু তাকে বোঝান, ঈশ্বর যাকে যেমন বানিয়েছেন তা তার ভালোর জন্যই। কিন্তু ভিখারি রাগ করে চলে যায়। তারপর সেই পথেই গ্রামে ঢুকছিল এক কম্বল ব্যবসায়ী। ঠান্ডায় কষ্ট হচ্ছে দেখে সে সাধুর গায়ে কম্বল জড়িয়ে দেয়। সাধু বলেন, আমার প্রয়োজন নেই, এটা কোনো গরিব বা ভিখারিকে দান করো। সন্ধ্যায় ফেরার পথে ব্যবসায়ী সেই ভিখারিকে দেখে কম্বলটি দান করে দেয়। আর ঠিক পরদিন সেই কম্বলের প্রভাবে ভিখারির জীবনে ঘটতে চলেছিল এক অদ্ভুত পরিবর্তন। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিংক দেওয়া রয়েছে, চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। বেলা বাড়তেই ভিখারির পেটে তীব্র খিদে চেপে বসল। সে মনে মনে ভাবতে লাগল, আজ জঙ্গলের ফল খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু জঙ্গল অনেক দূরে, হেঁটে যাওয়ার মতো শক্তি নেই। আহা, ধনীদের মতো যদি একটা ঘোড়াগাড়ি থাকতো তাহলে এখনই জঙ্গলে যেতে পারতাম। ভিখারি সেই কম্বলের ওপর বসে এই কথা বলার সঙ্গে সঙ্গেই কম্বলটি ভিখারিকে নিয়ে উড়ে চলল। আরে আরে, হে ভগবান, এ কি হচ্ছে আমার সঙ্গে? এই কম্বলটা কিভাবে উড়ছে? ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কম্বলের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। শোনো, একদম ভয় পেও না, আমি জাদুর কম্বল। তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে ঠিক সেখানেই পৌঁছে দেব। ভিখারি অবাক হয়ে বলল, ও, তাহলে ব্যবসায়ীর দেওয়া কম্বলটা সত্যিই জাদুর। ঠিক আছে, আর দেরি নয়, আমাকে নিয়ে চলো সেই জঙ্গলে যেখানে প্রচুর ফল আছে। আমার তো ভীষণ খিদে পেয়েছে। কম্বল ভিখারিকে নিয়ে উড়ে জঙ্গলের দিকে চলল। দেখতে দেখতে সেই জাদুর কম্বল ভিখারিকে ফল ভরা জঙ্গলে নিয়ে এলো। আহা, এই জাদুর কম্বলটা তো সত্যিই আশ্চর্য। মনে হচ্ছে আমার কষ্টের দিন শেষ হতে চলেছে। সামনে বুঝি সুখের সকাল অপেক্ষা করছে। ওদিকে মায়া যখন বাড়ির উঠোনে আতর তৈরির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নিঃশব্দে সেখানে উপস্থিত হলেন সেই রহস্যময় সাধু, যার সঙ্গে জঙ্গলে ভিখারির অদ্ভুত সাক্ষাৎ হয়েছিল। ভিক্ষা দে মা, ভিক্ষা দে। মায়া যখন ভিক্ষা দিতে এগিয়ে গেল, সাধু তার চোখের জল আর মুখের গভীর বিষণ্ণতা দেখে নরম স্বরে বললেন, মা, তোমার মুখটা এমন দুঃখে ভরা কেন? মায়ার চোখ ভিজে গেল।
নিঃশব্দে সে তার সমস্ত কষ্ট ও দুঃখ সাধুর কাছে খুলে বলল। মায়া, আমি তোমাকে সাহায্য করতে পারি। মন দিয়ে শোনো। তুমি কি কখনো নীলগিরির কথা শুনেছ? হ্যাঁ, শুনেছি। নীলগিরিতে একটি বিশেষ ফুল ফোটে। সেই ফুল দিয়ে আতর তৈরি করলে এর সুবাস এত মোহময় হয় যে কেউ সেটি না কিনে থাকতে পারে না। আর সেই ফুলের এক প্রকার চমৎকার মায়াবী গুণ আছে। ফুলের কি মায়াবী গুণ আছে? সেই ফুলের আতর যদি কোনো পাথরে ছিটানো হয়, পাথরও সোনায় পরিণত হবে। আরও এক বিস্ময়কর গুণ আছে। এর দ্বারা মৃত মানুষকে আবার জীবিত করা যায়, অসুস্থকে সুস্থ করা যায়। শুধু মৃত বা অসুস্থের শরীরে এই আতর ছিটিয়ে দিলেই যথেষ্ট। আর শোনো, এই বিস্ময়কর মায়াবী কাজ কেবল তখনই সম্ভব যখন তুমি নিজ হাতে নীলগিরিতে গিয়ে সেই ফুলগুলো তুলবে। অন্য কেউ যদি এই রহস্য জানেও, সে এই কাজ করতে পারবে না। কিন্তু সাধু মহারাজ, আজ পর্যন্ত কেউ নীলগিরিতে পৌঁছাতে পারেনি। রাস্তা অনেক কঠিন। আহা, যদি আমার উড়ে গিয়ে পৌঁছানোর কোনো উপায় থাকত। তোমার গ্রামে একজন ভিখারি আছে। তার কাছে একটি মায়াবী কম্বল রয়েছে যা উড়তে পারে। সেই কম্বলের সাহায্যে তুমি নীলগিরিতে পৌঁছাতে পারবে। কিন্তু মনে রেখো, এই গুণের কথা জানার পর তোমার হৃদয়ের লোভ যেন জন্ম না নেয়। এই ফুল তোমার জন্য বরদান হতে পারে, কিন্তু লোভ করলে তা অভিশাপেও রূপ নিতে পারে। এই বলে সাধু চলে গেলেন। কিছু সময় পর মায়া বাড়ির বাইরে বেরিয়ে সেই ভিখারির খোঁজ করতে শুরু করল। ওহ, এ তো সেই ভিখারি যে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিল। শোনো, আমি বুঝে গেছি তোমার রহস্য। তোমার এই কম্বলটা তো জাদুকরি মায়াবী, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। কিন্তু তুমি জানলে কি করে? ওসব নিয়ে ভেবো না। যদি তুমি আমাকে সাহায্য করো, দেখবে তোমার ভাগ্যও একদিনে ঘুরে যাবে। কিভাবে? আচ্ছা, তবে শোনো, সবটা খুলে বলছি। মন দিয়ে শুনলে তবেই আসল ব্যাপারটা বুঝতে পারবে। মায়া এক নিঃশ্বাসে সাধুর বলা সব কথাই ভিখারিকে খুলে বলল। ভিখারি গভীর চিন্তায় পড়ে গেল। তারপর চালাকির হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। তবে তার আগে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত বলো? কি চাইছো তুমি? আজ থেকেই আমি তোমার বাড়িতে থাকব। নীলগিরিতে যখন যাবে, আমিও তোমার সঙ্গে ফুল তুলব। এই মায়াবী শক্তির অংশ আমাকেও হতে হবে। হ্যাঁ, আমি রাজি। তোমার শর্ত আমি মেনে নিলাম। চলো, আর দেরি নয়, আজই আমার বাড়ি চলো। কাল সকালেই আমরা নীলগিরির পথে রওনা দেব। হাতে জাদুর কম্বল আঁকড়ে ধরে ভিখারি মায়ের সঙ্গে তার বাড়ির দিকে পা বাড়াল। ভিখারি আস্তে করে জাদুর কম্বলটা মাটিতে বিছিয়ে দিল। মায়া আর ভিখারি দুজন পাশাপাশি বসতেই কম্বল কাঁপতে কাঁপতে আকাশে ভেসে উঠল, আর মুহূর্তের মধ্যেই ছুটে চলল সোজা নীলগিরির দিকে। কিছুক্ষণের মধ্যেই কম্বলটি মেঘভেদ করে নীলগিরির কাছাকাছি এসে পৌঁছল। নিচে দেখা যাচ্ছিল কুয়াশায় মোড়া রহস্যময় পাহাড়চূড়া। কিছুক্ষণের মধ্যেই তারা নীলগিরি পৌঁছে গেল। বাতাসে অদ্ভুত সুগন্ধ ভাসছে। পাহাড়ের কোলে ফুটে আছে অলৌকিক নীল ফুল। সেই ফুল ছুঁতেই যেন হাত কাঁপতে লাগল। তবুও সাহস করে তারা ফুল তুলতে লাগল। অনেক ফুল সংগ্রহ করে বড় ব্যাগে ভরে তারা কম্বলে চড়ে মায়ার বাড়ি ফিরে এলো। আগামীকাল এই ফুল দিয়ে এমন আতর বানাবো যার গন্ধেই আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। হ্যাঁ, আমিও তোমার পাশে থেকে আতর বানানো শিখব। সব কিছু নিজের চোখে দেখব। পরদিন সেই অলৌকিক ফুল দিয়ে আতর বানিয়ে মায়া বাজারে নিয়ে গেল।
সুগন্ধ এমন ছিল যে মানুষ কিনতে না পেরে থাকতে পারল না। চোখের পলকেই সব আতর বিক্রি হয়ে গেল। মনে হলো সত্যি তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। আজকের দিনটা যেন মায়ার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সব আতর বিক্রি হয়ে গেছে। আশার আনন্দে ভরা হৃদয় নিয়ে সে বাড়ি ফিরে এলো। কিন্তু সে জানত না সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। মা, আজ তোমার মুখে এমন হাসি কেন? তোমাকে এত খুশি আগে কখনো দেখিনি। মা ছন্দা, আজ সবাই আমার আতর আমার মুখের চাওয়া দামেই কিনে নিয়েছে, তাই আমি এত খুশি হয়েছি যে কি বলবো। তুমি কি বুঝতেই পারছো না তোমার হাতে কি আছে? এই জাদুর আতর পাথরকে সোনায় বদলে দিতে পারে। আর তুমি শুধু বাজারে বিক্রি করেই খুশি? বুদ্ধি খাটাও। হ্যাঁ, আমি জানি এই আতরের শক্তি কতটা, কিন্তু সাধু মহারাজ আমাকে সাবধান করে দিয়েছেন, লোভ করলেই সর্বনাশ হবে, তাই আমি লোভ করতে চাই না। ভিখারি কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে একবার তাকিয়ে ধীরে ধীরে চলে গেল, যেন তার মনে অন্য কোনো পরিকল্পনা জন্ম নিচ্ছে। এরপর থেকে প্রতিদিন ভোরে জাদুর কম্বলে চড়ে মায়া নীলগিরিতে যেত। ফুল তুলে আনতো, আতর বানাতো, আর ধীরে ধীরে বদলে যেতে লাগলো তার ভাগ্য। যে ঘর একদিন ছিল ভাঙা, সেখানেই উঠল সুন্দর পাকা বাড়ি। একদিন জমিদার একটা কাজে ধনাকে সঙ্গে নিয়ে মায়ার বাড়ির পাশ দিয়ে ফিরছিলেন। হঠাৎ মায়ার অট্টালিকা বাড়ির দিকে চোখ যেতেই জমিদার থমকে গেলেন। ধনা, এটা কার প্রাসাদ? এখানে তো আগে মায়ার ভাঙা ঘর ছিল। এত বড় দালান এলো কোথা থেকে? সে কি কর্তা, আপনি জানেন না মায়া এমন প্রাসাদ হাঁকিয়েছে? কি বলছিস ধনা? আমার এলাকায় এমন প্রাসাদ উঠলো আর আমি কিছুই জানলাম না। মায়া এত টাকা পেল কোথা থেকে? হ্যাঁ কর্তা, আগে তার আতর কেউ কিনত না, আর এখন শুনছি মায়া যা দাম চাইছে লোকজন তাই দিয়ে কিনে নিচ্ছে। আরও খবর আছে কর্তা, আমি দেখছি তার বাড়িতে এক ভিখারি থাকতে শুরু করেছে। সেই ভিখারি যাকে গ্রামে কেউ গ্রাহ্য করত না। নিশ্চয়ই কিছু গোলমাল আছে। ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতে হবে ধনা। চোখে চোখে রাখবি ওকে। অনেক রাত হলে জমিদার আর ধনা চুপি চুপি এসে মায়ের বাড়ির পাশে লুকিয়ে রইল, মায়ার গতিবিধির ওপর নজর রাখার জন্য। রাতের অন্ধকার সরে গিয়ে পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করল। ভোর হয়ে এলো। অন্য দিনের মতোই ভোরে মায়া আর ভিখারি কম্বলে বসে আকাশে উড়ে চলে গেল। এ কি দেখলাম আমি? একটা কম্বল আকাশে উড়ছে। তাহলে সত্যি ওদের কাছে জাদু আছে। কর্তা, নিশ্চয়ই এর পেছনে বড় গোপন রহস্য লুকিয়ে আছে। বুঝলাম। সবকিছুর চাবিকাঠি ওই কম্বল। ভিখারির হাতে জাদু আছে, আর সেই জাদু এখন আমার চাই। আরও কিছুক্ষণ অপেক্ষা করি ওদের ফেরা পর্যন্ত, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় পর হাতে ফুল আর ফুল ভরা ব্যাগ নিয়ে মায়া আর ভিখারি ফিরে এলো। আজ এই ফুল দিয়ে আরো ভালো আতর বানাবো। এত বোকামি করো না। এমন জাদুর ফুল পেয়ে তুমি শুধু আতর বিক্রি করবে? এই ফুল পাথরকে সোনা বানাতে পারে, মৃতকেও জীবিত করতে পারে। এই ক্ষমতা আমাদের হাতে থাকা সত্ত্বেও তুমি এমন বোকামি করছো? ভিখারির কথাগুলো আর স্বাভাবিক শোনাচ্ছিল না। সেখানে কৃতজ্ঞতার বদলে লোভের তীব্র ঝিলিক ফুটে উঠেছিল। আমি এই ফুলের অপব্যবহার করব না, যাই হোক না কেন। মায়া আর একটি কথাও না বলে ভেতরে চলে গেল। ভিখারি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মুঠো শক্ত করে, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কর্তা, সব শুনলেন তো? কিছু আন্দাজ করতে পারলেন? আচ্ছা, তাহলে খেলাটা এখানেই। উড়ন্ত কম্বল ভিখারির হাতে আর জাদুর ফুল মায়ার কাছে। এই দুই শক্তি তাদের ধন সম্পদের চাবিকাঠি। ধনা, আর দেরি নয়,
আজ রাতেই কম্বল আর ফুল দুটোই হাতাতে হবে। একবার ওগুলো আমাদের হাতে এলে শখ সম্পদ আমাদের। রাত তখন গভীর, বাতাসেও অদ্ভুত ভারী নীরবতা। মায়া আর ভিখারি ঘুমিয়ে আছে, আর ছায়ার মতো ঘরে ঢুকে পড়ল দুটি লোভী অবয়ব। ধনা আর জমিদার কম্বল আর ফুল নিয়ে পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ঘুম ভেঙে গেল মায়া আর ভিখারির। জমিদার বাবু এত রাতে চুরি করতে এসেছেন? কম্বল আর ফুল নিয়ে কোথায় পালাচ্ছেন? ধনা, দাঁড়িয়ে থাকিস না, পালা তাড়াতাড়ি। ভোরে জমিদার যখন ধনার সঙ্গে নিজের প্রাসাদে পৌঁছল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, তুমি সারা রাত কোথায় ছিলে? কাল রাত থেকে আমাদের মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। সব বৈদ্য হাল ছেড়ে দিয়েছে, বলছে আর বাঁচানো যাবে না। স্ত্রীর কথা শুনে জমিদার স্তব্ধ হয়ে গেল, যেন মুহূর্তেই তার পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছো তুমি? এ কি সর্বনাশ হলো? আমি কতবার বলেছিলাম মানুষের উপর অন্যায় অত্যাচার করো না। মানুষের অভিশাপ একদিন ফিরে আসে। আজ সেই পাপের ফল আমাদের মেয়ের ওপর এসেছে। ঠিক তখনই মায়া আর ভিখারি দৌড়ে এসে হাজির হল। জমিদারের প্রাসাদের সেই করুণ দৃশ্য দেখে দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। আমার মেয়েকে বাঁচাও মায়া, তোমাদের রহস্য আমি জানি। এই ফুল দিয়ে আতর বানালে যে কোনো রোগীকে সুস্থ করা যায়। যা করার করো, বাঁচাও আমার মেয়েকে। আমি ভুল করেছি মায়া, কিন্তু আমার মেয়েটার কি দোষ? তাকে বাঁচাও। আমি প্রতিজ্ঞা করছি, আমি সংশোধন হয়ে যাব। শুধু আমার মেয়েকে বাঁচাও। চিন্তা করবেন না, আমি এখনই ফুল দিয়ে আতর তৈরি করে আনছি। জমিদার কাপা হাতে নীল ফুলে ভরা ব্যাগ আর অলৌকিক মায়াবী কম্বল মায়ার দিকে বাড়িয়ে দিল। নিজের ভুল স্বীকার করে মাথা নিচু করল। মায়া যখন তাড়াতাড়ি আতর বানিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভিখারি আচমকা তার হাত থেকে আতরের শিশিটা ছিনিয়ে নিল। আর না, এতদিন যথেষ্ট হয়েছে। এই আতর আর কারো জন্য অপচয় করব না আমি। এ কি করছো তুমি? জমিদারের মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছে, আমাদের তাকে বাঁচাতে হবে। না, কেন আমি সাহায্য করব? যখন আমি অভুক্ত ছিলাম তখন কে পাশে দাঁড়িয়েছিল? আজ ওদের দরকার পড়েছে বলে আমি কেন দয়া দেখাবো? না না, আমি তাকে সাহায্য করব না। মরতে হলে মরুক, জমিদারও মরুক। এরা কখনো আমায় সাহায্য করেনি, আমি কেন করব? ভিখারির গলায় লোভ আর নিষ্ঠুরতা মিশে গিয়েছিল। এখন আমি এই আতর দিয়ে সারা দুনিয়ার পাথর সোনা বানাবো আর সবচেয়ে বড় ধনী হয়ে যাব। মায়া আর চুপ করে থাকতে পারল না। অন্যায়ের সামনে তার রাগ যেন বজ্রের মতো গর্জে উঠল। আমি কখনো এই জাদুর আতরকে অন্যায়ের পথে যেতে দেব না। যতক্ষণ আমি আছি, তুমি এর অপব্যবহার করতে পারবে না। মায়া ভিখারির হাত থেকে আতর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। ভিখারি হঠাৎ জোরে ধাক্কা দিল। মায়া ছিটকে পড়ে গেল মাটিতে। তার মাথা সজোরে পাশের পাথরে গিয়ে আঘাত করল। মা 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 মা। কাঁদতে কাঁদতে ছোট্ট মেয়ে ছন্দা ছুটে এলো। মায়ের নিথর দেহ ঝাঁকাতে লাগল। মা গো, মা উঠো, মা চোখ খোলো, মা মা ওঠো মা। শিশুটির আর্তনাদেও আর সাড়া মিলল না। মায়া তখন এই পৃথিবীর সব কষ্ট পেরিয়ে চিরনিদ্রায় পাড়ি দিয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে মরেছে। এখন আমার কাছে জাদুর কম্বলও আছে, নীলগিরির ফুলের রহস্যও জানি, আতর বানানোর পদ্ধতিও জানি। এবার আসল মজা শুরু হবে। এখন আমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। তখনই হাঁপাতে হাঁপাতে ছুটে এলো জমিদার। সুধার মৃতদেহ চোখে পড়তেই তার মুখে সব রং উড়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এ কি? মায়া এমন হলো কিভাবে? বলো, কে করেছে এটা?
বলছো না কেন? নীল ফুলের আতর কোথায়? ওটাই তো একমাত্র ভরসা। শোনো, নীল ফুলের আতর তুমি পাবে না। না না, এমন করো না। ওই নীল ফুলের আতর না পেলে আমার মেয়েটা বাঁচবে না। দয়া করো। আমি তোমার মেয়েকে বাঁচাবো না। দূর হয়ে যাও এখান থেকে। কর্তা, 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 দেরি হয়ে গেছে। আপনার মেয়ে আর এই পৃথিবীতে নেই। না ঈশ্বর, না। আমার একমাত্র মেয়ে, সে আমাকে ফেলে যেতে পারে না। কর্তা, কর্তা। চোখের সামনে অন্ধকার নেমে এলো। বুক চেপে ধরে জমিদার ধপ করে মাটিতে পড়ে গেলেন। শোকই কেড়ে নিল তার প্রাণ। এদিকে ভিখারি পাগলের মতো পাথরের উপর আতর ছিটিয়ে দিতে লাগল। নীলগিরির সেই অলৌকিক ফুলের আতর পাথরের উপর পড়তেই মুহূর্তের মধ্যে পাথরগুলো ঝলমলে সোনায় রূপান্তরিত হয়ে গেল। পাথর সোনা হলো ঠিকই, কিন্তু সেই সোনার ঝিলিকের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর পরিণতি। হঠাৎ আতরের কয়েক ফোঁটা ভিখারির শরীরে পড়ে গেল, আর মুহূর্তের মধ্যেই তার শরীর সোনালি রঙে জমে উঠতে লাগল। আরে হে ভগবান, হে কি হচ্ছে? ভগবান, আমি কি করলাম? হে কি সর্বনাশ হলো আমার! এই সময় হঠাৎ দেখা গেল রঙিন আলোর জ্যোতি, আর তার মাঝখানেই প্রকট হলেন সেই রহস্যময় সাধু, যেন চূড়ান্ত বিচার ঘোষণা করতে এসেছেন। সাধু মহারাজ, দয়া করুন, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। না, এখন তুই শুধু আর ভিখারি নোস, তুই এখন লোভী খুনি। তুই সেই নারীকে খুন করেছিস যে তোকে আশ্রয় দিয়েছিল। তুই চাইলে জমিদারের মেয়েকেও বাঁচাতে পারতিস। জানিস তুই সোনায় কেন বদলে গেলি? কারণ তোর মনে কখনো দয়ার ভাব ছিল না। তুই দেখতে মানুষ, কিন্তু ভিতরে পাথর। আর এই ফুলের আতরের অলৌকিকতা এটাই, পাথরকে সোনা বানায়। তাই তুইও সোনা হয়ে গেছিস। শোনো, ধনী সে নয় যার কাছে অনেক ধন আছে। ধনী সে যে মানুষের হৃদয়ে রাজত্ব করে। তুই তিনজনের খুনি, মায়া, জমিদার আর তার মেয়ে। তোর কর্মফল তোকে ভোগ করতেই হবে। কয়েক মুহূর্তের মধ্যেই ভিখারি পুরোপুরি সোনার মূর্তি হয়ে গেল, আর ঠিক তখনই জাদুর কম্বল রঙিন আলোয় মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর সাধু আতরের শিশিটা তুলে নিয়ে মায়ার মেয়ে ছন্দার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, এসো মা, তুমি মায়ার মেয়ে, তোমার শরীরে তারই রক্ত বইছে, তাই তুমি এই জাদুর আতর ব্যবহার করতে পারবে। নাও, এটা তোমার অধিকার। পুরো গ্রাম চোখের জলে মায়া, জমিদার আর তার মেয়ের শেষকৃত্য করল। সেদিন আকাশটাও যেন ভারী হয়ে উঠেছিল। গ্রামবাসীরা সোনার মূর্তিটা পুকুর পাড়ে গর্ত খুঁড়ে চাপা দিল। কেউ আর তার নাম উচ্চারণ করল না। গল্প শেষ হতেই রাজা অজয় সিং বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। হঠাৎ ভিখারির দেহে আগুন জ্বলে উঠল, এত তীব্র, এত ভয়ঙ্কর যে আর্তনাদেরও সময় পেল না সে। নিমেষের মধ্যেই তার দেহ পুড়ে অদৃশ্য হয়ে গেল। রাজা অজয় সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বৃদ্ধার দিকে কাপা স্বরে জিজ্ঞেস করলেন, এসব যদি সত্যি হয় তাহলে তুমি আসলে কে? আমি সেই মায়ার মেয়ে ছন্দা। মহারাজ, এই ঘটনার 90 বছর কেটে গেছে, কিন্তু সেই মুহূর্ত আজও আমার স্মৃতিতে জীবন্ত। 90 বছরের জীবন আমাকে একটাই শিক্ষা দিয়েছে মহারাজ, লোভ আর অন্যায় অত্যাচারের শেষ পরিণাম এমনই ভয়ঙ্কর হয়। সেই দিন থেকে রাজা অজয় সিংয়ের হৃদয় বদলে গেল। তিনি অন্যায় আর অত্যাচারের পথ চিরতরে ত্যাগ করলেন। এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে ধনী করে না, করে মনুষ্যত্বহীন।
যে অন্যের অশ্রুতে সুখ খোঁজে তার জীবন একদিন শূন্য হয়ে যায়। দম্ভ নয়, দয়াই ক্ষমতাকে মহৎ করে তোলে। লোভের আগুন প্রথমে অন্যকে পোড়ায়, শেষে নিজেকেই ছাই করে দেয়। সত্য আর ন্যায় দেরিতে এলেও শেষ পর্যন্ত সত্য আর ন্যায় প্রতিষ্ঠা পাবেই। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।